আপনারা দেখছেন ব্যাঙ্গালোরে জাকুড়ে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘ। আমরা ব্যাঙ্গালোরে এসেছি ছোট ছেলের বাসা বাড়িতে। সেখান থেকে এই ব্যাঙ্গালোরে বিভিন্ন জায়গা যেমন ঘুরে দেখছি, তেমনি এসেছি আজ এই ভারত সেবাশ্রমে। আমরা এসেছি জাকুর ভারত সেবাশ্রম। এটি ব্যাঙ্গালোরে অবস্থান করছে। ব্যাঙ্গালোর ভারত সেবাশ্রমে যাওয়ার জন্য প্রস্তুত আমার মিসেস, আমার বৌমা এবং আমার বিয়ান মহাশয়া। আমরাই বা কম কি, আমরাও যাওয়ার জন্য প্রস্তুত। শেষমেশ আমরা গাড়িতে উঠে পড়লাম ভারত সেবাশ্রম যাওয়ার জন্য। যেতে যেতে শহরের কিছু অঞ্চল আমি দেখাবো। এবার সাহেব আপনার নামটা বলুন। গোপী। আমাদের ড্রাইভার সাহেব গোপী আমাদের গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। যেতে যেতে দেখুন ব্যাঙ্গালোরের কিছু রাস্তাঘাট। আকাশ মেঘাচ্ছন্ন খানিকটা, মাঝে মধ্যে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। আমাদের গাড়ির কাঁচে সামনে সেই বৃষ্টির কিছু ফোঁটা দৃশ্যমান বোঝাই যাচ্ছে, তবে বৃষ্টি হবে না বলেই আমার মনে হচ্ছে। এটা হচ্ছে কলকাতায় যেমন দ্বিতীয় হুগলি সেতু, ব্যাঙ্গালোর শহরেও এটি হচ্ছে ওই ধরনের একটা সেতু, যা আমার ছেলে আমার বৌমা বলে কিনা এটা দ্বিতীয় হুগলি সেতু। বাহ, খুব সুন্দর, একদম হুগলি সেতুর মতোই দেখতে, ঢংটা ঠিক ওই রকমই, খারাপ না। জায়গাটা কেয়ারপুরম, মানে কেয়ারপুরম স্টেশনটা কি কাছেই? নিচেই হচ্ছে কেয়ারপুরম স্টেশন, তার মানে এই এরিয়াটা হচ্ছে কেয়ারপুরম। আচ্ছা আচ্ছা, ওই তো স্টেশন কেয়ারপুরম, এই তো স্টেশন কেয়ারপুরম স্টেশন, ব্যাঙ্গালোরের কেয়ারপুরম। যাই হোক বন্ধুরা, আমরা ব্যাঙ্গালোরে আমার ছোট ছেলের বাসা থেকে, অর্থাৎ আমার ছোট ছেলে যেখানে থাকে সেই জায়গাটার নাম হচ্ছে আয়াপ্পা নগর, কেয়ারপুরমের খুব কাছেই এই অঞ্চলটা। তো আমরা যাচ্ছি ভারত সেবাশ্রম। অনেক রাস্তা ক্রস করে এলাম, খানিকটা হলেও দেখালাম। বলতে বলতে আমরা প্রায় পৌঁছে গেলাম ভারত সেবাশ্রমের গেটের সামনে। হ্যাঁ, এই দেখুন ভারত সেবাশ্রম। মোটামুটি আমরা পৌঁছে গেলাম, এই বিকেল গড়িয়ে সন্ধে হবে আর কি, সেই রকম একটা সময় আমরা পৌঁছে গেলাম। এবারে আমরা ধীরে ধীরে ভেতরে ঢুকব। তবে আমাদের মধ্যে আলোচনা হলো প্রথমে আমরা বাইরে একটু চাটা খাবো, তারপরে ভেতরে ঢোকার চেষ্টা করব। তো আমাদের চাটা খেতে নিতে একটু দেরিই হলো, দেখছি সন্ধে নেমে পড়েছে। আমরা গেটের সামনে আমরা হাজির। আমরা ধীরে ধীরে ভেতরে ঢুকবো। ঢুকে এখানে যিনি মহারাজ আছেন ওনার সাথে একটু দেখা করার চেষ্টা তো নিশ্চয়ই করব। আমরা এবার একটু ভেতরে ঢুকি। এই যে সামনের পোর্শন, সব আলো টালো জ্বলে গেছে দেখতে পাচ্ছি। বাইরে ডান দিকে একটা হল ঘর আছে, যেখানে চেয়ার টেয়ার পাতা আছে। এখানে দুর্গা পুজোও এখানে হয়ে থাকে। যদিও আমি এই প্রথম নয় এখানে আসা, আমি এসেছি এখানে, আমি এর আগে দুবার অন্তত এসেছি, এটা নিয়ে 3 বার হলো। তো যাই হোক, আমরা একটু দেখি, এগিয়ে যাই। মহারাজ কোথায় আছে একটু খোঁজ নিলাম, বললেন যে ওপরে আছেন, আপনারা গিয়ে দেখা করতে পারেন। তো যাই হোক, আমরা চেষ্টা করছি, মহারাজের খোঁজ করছি। বলতে বলতে দেখা হলো মহারাজের সাথে। হ্যাঁ বন্ধু, শেষমেশ মহারাজের সামনে আমরা হতে পেরেছি। আমরা একটু কথা বলছি, বলার চেষ্টা করছি। তো মহারাজ বললেন যে আমি তো খুব ব্যস্ত, এক্ষুনি আমি হরিনাম সংকীর্তন হবে, আমি ভেতরে ঢুকে যাব, তো আপনারা একটু ঘুরে ঘুরে দেখুন, এই কথাটা বললেন আর কি। তা বেশি আমাদের সাথে আর কথা হয়নি। এরপরে আমরা এই ভারত সেবাশ্রমের মন্দির, যেটি দোতলাতে অবস্থান করছে, আমরা সেখানে উঠে ঘুরে ঘাড়ে আমরা দেখার চেষ্টা করছি। আমার সামনে যে ছবি বা প্রতিকৃতি দেখা যাচ্ছে দেখুন, ইনি হচ্ছেন আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ। হ্যাঁ বন্ধু, এই আমি যেমন দেখছি আপনাদেরকেও দেখাবার চেষ্টা করছি, আপনারা দেখুন।
এই ভারত সেবাশ্রম এটি হচ্ছে ব্যাঙ্গালোরের জাকুড়ে অবস্থান করছে এই ভারত সেবাশ্রম। আমরা এসেছি জাকুড় ভারত সেবাশ্রম সংঘ, ভেতরে হরিনাম সংকীর্তন চলছে। ভারত সেবাশ্রম সংঘ যেটা বলছি, এটা হচ্ছে ব্যাঙ্গালোরে অবস্থিত এই ভারত সেবাশ্রম। একটু বলে নেওয়া ভালো, এই ভারত সেবাশ্রমে আমাদের মিন্টু একটা সময় থাকতো এই ভারত সেবাশ্রমে। এখান থেকেই কিছু পড়াশুনো, তারপরে চাকরি বাকরি। সেই চাকরি বাকরি আজকে প্রায় 11 বছর হয়ে গেল। একটু বলে নেওয়া ভালো, আজ প্রায় 11-12 বছর হয়ে গেল মিন্টুর এই চাকরি জীবন। এই ব্যাঙ্গালোরেই ও এখন থাকে তার পরিবার নিয়ে। যাই হোক, এই হচ্ছে ব্যাঙ্গালোরের ভারত সেবাশ্রম সংঘ। চারিদিকে প্রচুর মূর্তি, প্রচুর প্রত্যেকটা দেবী দেবতাদের সব মূর্তি এখানে স্থাপন করা আছে দেখতে পাচ্ছি। আমরা সন্ধেবেলায় এসেছি ভারত সেবাশ্রম সংঘতে। এখানে হরিনাম সংকীর্তন চলছে। আমি, আমার বৌমা মৌমিতা, আমার বিয়ান মহাশয়া, আমার মিসেস বিয়াই মশাই একটু নিচে আছে, ওপরে ওঠেনি, থাকলে ভালো হতো। তো যাই হোক, আমরা একটু ছবি তোলার চেষ্টা করছি। তার সাথে এই ভারত সেবাশ্রমের যে ছবি, চারিদিকের ছবিটাও আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি। সুন্দর প্রতিচ্ছবি ভারত সেবাশ্রম। বলা ভালো, এই ভারত সেবাশ্রমে একটা সময় মিন্টু যেমন পড়াশোনাও করেছে, এখানে অনেকটা সময় তার চাকরির জীবনও কেটেছে এই ভারত সেবাশ্রম। এর আগে আমি 2-3 বার এসেছি। আজ 20-10-2024, ঠিক বললাম? আজকে 20-10-2024, কয়েক বছর পর আবার আমি এলাম এই ভারত সেবাশ্রমে। তো যাই হোক, এই হচ্ছে ভারত সেবাশ্রম। আপনারা দেখতে থাকুন। আমি অনেক কিছুই ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের সামনে আমি দেখাবো। এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই ভারত সেবাশ্রমের স্বামী শিবা প্রেমানন্দ মহারাজ এই হরিনাম সংকীর্তনে উপস্থিত আছেন। প্রথমেই আমি মহারাজের সাথে কথা বলার সুযোগ পেয়েছিলাম। উনি তখনই বলেছিলেন আমি হরিনাম সংকীর্তন হবে সেখানে থাকব, কারণ ওনাদের তো একটা টাইম সূচি বাঁধা আছে। তো সেই মতো উনি খুব ব্যস্ত ছিলেন, এখন উপস্থিত আছেন এই হরিনাম সংকীর্তন যেখানে হচ্ছে ওখানেই। তো যাই হোক বন্ধুরা, আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে ব্যাঙ্গালোরে জাকুড়ে অবস্থিত ভারত সেবাশ্রম। এই ভারত সেবাশ্রম বিষয়ে কিছু না বললেই নয়, তাই ইতিহাসের পাতা থেকে যতটুকু জানতে পেরেছি সেইটুকু বলার চেষ্টা করছি। যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ 1896 সালে 29শে জানুয়ারি বুধবার মাঘী পূর্ণিমা তিথিতে মাদারীপুর জেলার বাজিতপুর গ্রামে বিষ্ণুচরণ ভূঁইয়া ও মাতা সারদা দেবীর ঘরে জন্মগ্রহণ করে। বাল্য নাম ছিল তার বিনোদ। গ্রামটি ছিল সুজলা সুফলা, শস্য শ্যামলা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। কিন্তু সেখানে জমিদারের অত্যাচার থেকে প্রজাদের বাঁচাতে গিয়ে বিনোদনের পিতা বিষ্ণুচরণ ভূঁইয়া মিথ্যা মামলায় জড়িয়ে পড়েন। বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য গৃহদেবতা নীলরুদ্রের শরণাপন্ন হন তিনি। ভক্তের কাতর প্রার্থনায় দেবাদিদেব মহাদেব শিবপ্রসন্ন হয়ে তাকে দর্শন দান করেন ও বলেন, ভয় নেই, আমি তোমার পুত্ররূপে জন্মগ্রহণ করব। আমার জন্মের সঙ্গে সঙ্গেই তোমাদের বিপদের মেঘ কেটে যাবে। এরপরে গোরক্ষপুরের মহাযোগী বাবা গম্ভীরনাথজির নিকট 1913 সালে 17 বছর বয়সে তিনি দীক্ষা লাভ করেন এবং 1916 সালে
মাত্র 20 বছর বয়সে সাধনায় সিদ্ধিলাভ করেন। 1924 সালে প্রয়াগে অর্ধকুম্ভ মেলায় স্বামী গোবিন্দানন্দ গিরির নিকট আনুষ্ঠানিক সন্ন্যাস গ্রহণপূর্বক স্বামী প্রণবানন্দ নামে পরিচিত হন। 1941 সালে 8ই জানুয়ারি মাত্র 45 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। এই ভারত সেবাশ্রম সংঘ এটি হলো ভারতে অবস্থিত একটি হিন্দু দাতব্য বেসরকারি সংগঠন। এটি আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ দ্বারা 1917 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সংঘের ভারতে এবং যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, গায়ানা, ত্রিনিদাদ টোবাগো, কানাডা, ফিজি এবং বাংলাদেশ সহ প্রায় 100 আশ্রম রয়েছে। এটি আফ্রিকার দেশগুলিতেও, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতেও বেশ কিছু মিশন হয়েছে। সংঘের সন্ন্যাসীরা সিরিয়া ও লেবাননেও জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গেও যুক্ত রয়েছেন। এই ভারত সেবাশ্রম, এই ব্যাঙ্গালোরের ভারত সেবাশ্রমটি জাকুড়ে অবস্থিত। এখানকার একটা ঠিকানা আছে, প্লট নাম্বার 118/1, জাকুড় লেআউট, ব্যাঙ্গালোর 560064। এই ব্যাঙ্গালোরের ভারত সেবাশ্রমে এর আগে আমি 2বার এসেছিলাম। আমি অন্তত 7 দিন করে কাটিয়ে গেছি। এখানে খুব সামান্য টাকাতে ঘর ভাড়া এনারা দিয়ে থাকেন। আমি এর আগে যখন এসেছিলাম তখন 300 টাকা 400 টাকার বিনিময়ে ঘর ভাড়া পাওয়া যেত এবং অ্যাটাচ বাথরুম সংলগ্ন বারান্দা, একদম বড় ঘর, ডাবল বেড, কি বলবো, সুন্দর এর ব্যবস্থা। এখানে একটা ক্যান্টিন আছে, অর্থাৎ রান্নার জায়গা বলাই ভালো। এই ভারত সেবাশ্রমে প্রসাদ গ্রহণ করতে গেলে আগে থেকে একটা কুপন সংগ্রহ করতে হয়, যার মূল্য আজ থেকে 5 বছর আগে ছিল 50 টাকা। 50 টাকার বিনিময়ে পেট ভরে খাওয়া দাওয়া, সাথে পায়েস, মিষ্টান্ন তো থাকবেই, থাকবে 2-3 রকমের তরকারি, সবজি, ডাল, ভাত সহ রুটিও সাথে পাওয়া যেত। এই হচ্ছে ভারত সেবাশ্রম। চলুন আমরা এবারে নিচের হল ঘরটা একটু দেখি। এখানে 2টো হল ঘর আছে। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটি দুর্গা পুজো টুজো হয় আর কি, এখানে এটি একটা মঞ্চ বলা যেতেও পারে। তারপরে একটা বিশাল হল ঘর আছে যেখানে সংঘ বাণী বলে লেখা আছে। দেখুন এখানে বাংলা লেখা, তাদের যে বাণী সেটা এখানে উল্লেখ করা আছে এবং দেওয়ালে তৈলচিত্র দ্বারা প্রদর্শিত আছে বহু তাদের ইতিহাস বা পৌরাণিকগত বিষয়। তো এই হচ্ছে এই ব্যাঙ্গালোরের ভারত সেবাশ্রম সংঘ। এই ভারত সেবাশ্রম সংঘ সত্যি মানে আসলে সত্যি কোনো অসুবিধা হয় না। এখানে যারা দূর দূরান্ত থেকে আসেন, এমনকি যারা চিকিৎসা করাতে আসেন, তাদের থাকা খুব কম পয়সাতে থাকা। সারা দিনের খেতে খরচ হচ্ছে 150 টাকা, সকাল, দুপুর, রাত্রে। এই হচ্ছে এখানকার একটা সামান্যতম মূল্য, সেটা দিয়ে মানুষজন এখানে থাকে এবং আসা যাওয়া করে। তো যাই হোক, এই ছিল ভারত সেবাশ্রম। এদের আরও কিছু কিছু জিনিস আছে, যেমন ধরুন এখানে এই যে দেখুন সামনে যে ছবিটা দেখাচ্ছি, এটা একটি মল টাইপের মানে বিষয়, মানে মলে যেসব জিনিসগুলো পাওয়া যায়, ভোজ্য তেল থেকে শুরু করে মশলা, ডাল এবং দশকর্মা জিনিস সবই পাওয়া যায়। আরও পাওয়া যায় মিষ্টান্ন। এখানে এরা মিষ্টান্ন নিজেরা তৈরি করে, এদের কারিগর আছে। মিষ্টি যেমন বিক্রি করে তেমনি সাথে সিঙ্গারা, সকালে কচুরি, এটা আলাদা একটা দোকান, এখানে পয়সা দিয়ে খেতে হয়। তো যাই হোক, এখানে শুধু তাই নয়, এখানে আলুর চপ, মুড়িও পাওয়া যায় সন্ধেবেলায়।
আমি দেখেছি। তো যাই হোক বন্ধুরা, এই ছিল এই ব্যাঙ্গালোরের ভারত সেবাশ্রম সংঘ। দেখুন, এটা হচ্ছে আর একটা হলঘর, যে হলঘরে এখানে অনেক কিছু কাজকর্ম হয়ে থাকে, বিয়ে থেকে শুরু করে শ্রাদ্ধ শান্তি ইত্যাদি ইত্যাদি। আমি এর আগে এসেছিলাম মান্না দে ঠিক যখন মারা যান ঠিক তারপরে। এখানে মান্না দের প্রচুর ছবি এখানে সাজানো ছিল, আমি নিজের চোখে দেখেছি। মান্না দের যে পারলৌকিক যে কাজকর্মগুলো এই ভারত সেবাশ্রম ব্যাঙ্গালোরেই হয়েছিল। এই হচ্ছে ব্যাঙ্গালোর ভারত সেবাশ্রম। আমি এই ভারত সেবাশ্রম ব্যাঙ্গালোরের ফোন নাম্বার দুটো দিয়ে দিয়েছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রয়োজন হলে এখানকার নাম্বার দুটো সংগ্রহ করে রাখবেন, হয়তো আগামী দিনে কাজে লাগবে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল ব্যাঙ্গালোরের জাকুড়ে অবস্থিত ভারত সেবাশ্রম। তার প্রতিচ্ছবি খানিকটা হলেও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, আশা করি ভালো লেগেছে। আমি মধুসূদন পাল, আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম মধুসূদন পাল। এই চ্যানেলে বিভিন্ন স্বাদের ভিডিও আমি সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করি, যার থেকে অনেক কিছুই হয়তো আমরা সেখানে দেখব, শিখব, এবং সেইটাই হচ্ছে আমার কাজ, যেখানে ঐতিহাসিক, পৌরাণিক বা সামাজিক বিভিন্ন বিষয়ের ভিডিও আমি এখানে দিয়ে থাকি। যাই হোক বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন।